প্রেসিডেন্ট আমরা বানাই দিতাম, বলছে না সংবিধান। মানে হাসিনা যেভাবে সংবিধানের দাবি বানায়া সরকার উপর রায় দরকার বিরকার পানি ফেলবো, আমাদের বর্তমান ক্ষমতাসীন সংবিধানের দাবি এমন ভাবে দাবি বুঝে গ্রামগঞ্জে আছে, মানুষের কিছু রোগ বালাই মানে আছে তাবিজ দিকে যায়। এই আগের প্রেসিডেন্টরাও এটা করেছে এই ব্যাপার, এখন এরাও এই সংবিধানকে তাবিজ বানায়া সরকার বিরকার শুধু পানি খান নতুন নতুন ব্যাখ্যা সংবিধান। আমরা বলবো এগুলো ছাড়া সংবিধানের ব্যাখ্যা সংবিধানে আছে। সবচেয়ে বড় সংবিধান পিপল ওয়ে, আর্টিকেল 72 তে পরিষ্কার করা আছে জনগণের ম্যান্ডেট রায় হচ্ছে চূড়ান্ত সংবিধান, এর উপরে কোনো সংবিধান নেই। তো জনগণ আহ্বান দিয়ে সংবিধান সংস্কার করতে বলেছে, এখন ডেটকে দিয়ে অনুমতি দাঁড় করলে আপনার গ্রহণযোগ্য হবে। সেজন্য সংবিধান সংস্কার করার কিন্তু তাদের যে ইশতেহার আছে 31 দফা, এর প্রথম দফা আপনারা সচেতন মানুষ নাগরিক, এর প্রথম দফা আছে বিএনপি ক্ষমতায় গেলে সংবিধান সংস্কার করছে। সেদিন সংশোধন শব্দ ভুলে গেছিলেন, সেটা তো সংশোধন ছিল না, সংস্কারই ছিল। সংস্কার মানে বিপ্লব, আমল পরিবর্তন। সংবিধানের আমল ডেভেলপ করাকে যে বলেছিলেন মহাত্মা, আমাদের দেশের একজন অত্যন্ত প্রাজ্ঞ বিজ্ঞ রাজনীতিবিদ ছিলেন, আমরা পুরো জাতি তাকে সম্মান করতাম, আল্লাহ তাকে ব্যস্ত ছিলেন। তিনি বলেছিলেন আমরা ক্ষমতা পেলে এই ফেসিবাদী সংবিধান 72 সংবিধানকে ছুঁয়ে মারব। আপনারা কি বেতন দিয়ে থেকে বেশি রাজনীতি করবেন? বেতন দিয়ে তিনি নিতে পারবেন? তাইলে তিনি যেটা বলেছিলেন যে ফেসিবাদী সংবিধান ছুঁয়ে মারবেন, আপনারা ছুঁয়ে মারার ম্যান্ডেটও জাতির কাছ থেকে পেয়ে গেছেন। ছুঁয়ে মারেন বিসমিল্লাহ বলে আপনারা ফেসিবাদকে আঁকড়ে ধরে রাখছেন, আপনারা স্বৈর শাসনকে আঁকড়ে ধরে রাখছেন। আপনারা পুরাতন বন্দোবস্তের মাধ্যমে মূলত সেই পুরাতন আপনাদের যে অভ্যাস চাঁদাবাজি কেন্দ্রবাদী এবং দুর্নীতিকে আপনারা আঁকড়ে ধরে রাখতে চাচ্ছেন, মজা করতে চাচ্ছেন। এই লোকেরা চরিত্র বদলাইয়া আপনারা আমাদের গোটা বাংলাদেশের 18 কোটি মানুষের সমর্থিত যে আন্দোলন, যার স্লোগান ছিল জাস্টিস, সেই জাস্টিস প্রতিষ্ঠা দিতে আসেন। আপনারা পুরাতন যে আন্দোলনটা বাঁধবেন, আর সংবিধানের যেভাবে অপকীর্তি দিচ্ছেন, এটা জনগণ কখনোই থাকে না, কখনোই জনগণের বিতরণ আপনাদের এই ভুল ব্যাখ্যা জনগণ ঘৃণা করে আসেন। আপনারা প্রকাশ্য ডিবেটের দরকার নেই, আইনের কোনো হলে অথবা প্রেস ক্লাবে আপনাদের আইনজীবী জানেন, আমাদের আইনজীবী জানেন, আপনারা বুঝিয়ে দিতে পারবেন প্রেসিডেন্টের আদেশ এটা অবৈধ। প্রেসিডেন্টের আদেশ তো দুইটাই হইল, নির্বাচনের প্রেসিডেন্টের আদেশ হয়েছে, আবহাওয়ার প্রেসিডেন্টের আদেশ হয়েছে। বস্তু যদি হালাল হয়, জল হারাম হবে, হারাম হলে দুইটাই হারাম হবে, হালাল হলে দুইটাই হলো। এর আগে উদাহরণ মাননীয় আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী নরমাল মুক্তি দিয়েছিলেন প্রেসিডেন্টের আদেশে, এটা কি জায়েজ ছিল? অ্যাটর্নি জেনারেল এই বলেছিল প্রেসিডেন্টের আদেশে, এটা কি জায়েজ ছিল? আরো বড় কাজে প্রেসিডেন্টের আদেশ হয়েছে, যেখানে আপনাদের সুবিধাটা চাই, যেখানে আপনাদের অসুবিধা সেখানে এটা তো চলতে পারে। আজকে ঢাকা শহর চাঁদাবাদী, টেন্ডারবাদী, বিশেষ করে মাদকের আঁকড়ে মাদক কিন্তু খাবার থেকে একজন মহিলা একটু বলেছেন খাবারে ভেজাল আছে কিন্তু মাদকই বেরোয় না। নির্ভেজাল মাদক দিয়ে গোটা ঢাকা শহরের তরুণ সমাজকে ভোট বানিয়ে তাদেরকে দলীয় কর্মী বানিয়ে নির্বাচনী প্রচারণা বানাতে চান। আগামী স্থানীয় নির্বাচনে জাতীয় নির্বাচনের মতো কোন রেজাল্ট আশাদি করার স্বপ্ন দেখবেন, এই স্বপ্ন দুঃস্বপ্ন করবেন। এই ধরনের একটা স্থানীয় নির্বাচন যেটা জনগণের সেবা হওয়ার একটা ব্যাপার, নাগরিক সেবা করে দিতে হবে। আপনাদের দুর্নীতিবাদদের কেন্দ্রকে যদি জোরপূর্বক বসানোর চেষ্টা করেন, জাতীয় নির্বাচনে পরে আমরা যে সহযোগিতা সরকারকে করেছি আন্দোলনের না গিয়ে মেনে নিয়ে, এটা সম্পূর্ণ নীল কাটে। জাতীয় নির্বাচনে আমরা কিন্তু বেশ হাজার লোক আছে না, জিম্বার তাকত দিয়ে কোন রকম আমরা আমাদের প্রশ্নগুলো চেপে দিয়ে আপনাদেরকে সাপোর্ট করেছি। অর্থাৎ দেশ
সামনের দিকে আগাই যাক, আমরা না হয় ক্ষমতায় আগে গেলাম, আমরা বলতে পেরেছি। স্থানীয় নির্বাচনে তো ভাই আপনাদের প্রধানমন্ত্রী তো যাবে না, সরকারও হবে না। কিছু মানুষকে আসতে দেন যারা সত্যিকার সেবক, যারা সত্যিকার মানবিক মানুষ, যারা সত্যিকার অর্থে যাদের সামাজিক কাজ আছে, যারা 12 বছর পর্যন্ত সামাজিক কাজ করে, সেরকম সেবক প্রকৃতি কিছু মানুষকে আসতে দেন। এখানে ভোটের মাধ্যমে জনগণ যাকে ভোট দিবে তারাই নেতা হবে। এর বাইরে কোনো কিছু কল্পনা করলে বড় ধরনের একটা পদ্ধতির মধ্যে, পরিস্থিতির মধ্যে এজন্য আমরা এটাও দাবি জানাই যে আপনারা স্থানীয় নির্বাচন শুরু ঢাকা থেকে করেন। ঢাকা থেকে করলে এর গরম, এর হাওয়া গ্রাম পর্যন্ত ভালো ইলেকশন যদি করেন তাই গ্রামের মধ্যে উৎসবপূর্ণ থাকবে। ঢাকা যেহেতু ভয় পাচ্ছেন, ঢাকা তো বাংলাদেশের রাজধানী, আপনারা ভালো কাজ করলে তো রাজধানীর নাম সীমা পরিচালনা করবেন। আগে স্থানীয় নির্বাচন 2 সিটির নির্বাচনের মধ্য দিয়ে শুরু করার জন্য আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে গুরুত্ব দিতে পারছি। এটা না করলে আমরা তারা কিন্তু আপনারা ভয় পাচ্ছি এবং আপনারা কোনো ষড়যন্ত্রের মধ্যে আছে, কার সাথে মধ্যে 2 বছর আগে মেয়াদ হয়েছে, এখন ইউনিয়ন পরিষদ হলে মেয়াদ হয়ে গেছে, উপজেলা ম্যানেজার মেয়াদ হয়ে গেছে, আগে ওখানে কেন? আগে ঢাকা থেকে শুরু করুন। সিটি কর্পোরেশনের মেয়াদ যেখানে যেখানে শেষ হয়েছে, ঢাকা বিকাশ যোজনা এগুলো আপনারা শুরু করেন। আমরা এই ঢাকাকে নিয়ে আমাদের সামনে প্রশ্ন করতে পারছি, ওনারা বললেন যে এই সময় দারুণ প্রতিব্যবস্থা আমরা করি। স্বয়ং প্রধানমন্ত্রীকে নামতে হলো, নেমে চেক এক্সিকিউটিভ এবং তার সহচর আরো বেশ কয়েকজনকে পরিস্থিতিতে বরখাস্ত করতে। তাহলে বর্গ ব্যবস্থার কথাটা বলবেন, আর কি বলবেন আর কি জানেন। ময়লা বাগানে দুর্গন্ধে সাধারণ আমাদের মধ্যে যেতে হবে। শিশুরা যে একটা কোনো পার্টি যাবে তার আগে তারা অসুস্থ হয়ে, পার্টি গিয়ে মুক্ত বাতাস বিনোদন করার কথা, তার আগে সে আরো 3টা খারাপ রোগের জীবন নিতে। এই পুরো শহরটাকে একটা ময়লার বাগানে পরিণত করা হয়েছে। আমরা এই ধরনের প্রশাসন চাই না, এই ধরনের সরকার চাই না যে যারা একটা বর্জ্য ব্যবস্থাপনা করতে পারে, যানজট নিয়ন্ত্রণ করতে পারে না, ডেঙ্গু আর মশাবাহিত বিভিন্ন রোগে আমরা আমাদের শত শত মানুষ হাসপাতালে পড়ে তুলতে হবে। আর আপনারা সরকার চালাবেন, যে সরকার রাজধানীকে নিয়ন্ত্রণ করতে পারে না, মশা করতে পারে না, ডেঙ্গু করতে পারে না এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করতে পারে না। এই যে বর্ষা আসছে, সামান্য পানি আপনার জলাবদ্ধতায় সব দোকানপাটের মালপত্র আশাবাড়ি মানুষ পুরা আগুন ধরা যাবে না। 2 দিনের বৃষ্টিতে মানুষের সমস্ত আসবাবপত্র পানি এখন শহরে বাস করবে। আপনারা জরুরি ভিত্তিতে জলাবদ্ধতা দূর করার ব্যবস্থা নেবেন, বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকতা আনেন। আপনারা আমাদের প্রকৌশলীদের ডাকেন, লাইনদেরকে ডাকেন, আমাদেরকে ডাকেন, আমাদের যথেষ্ট পরিকল্পনা আছে যে করা যাবে। কিন্তু আমরা দিলে আপনারা বলবেন যে রাজনীতি আপনারা আসলে আমাদের সাথে লিখে যে আমাদের হাতে দায়িত্ব দেন, অন টেস্ট আপনারা তো কয়েক বছর নেন, 3 মাস আমাদেরকে দেন, অনলি 3 মাস আমাদেরকে দেন। আমরা যদি রাজধানীর জলাবদ্ধতা বর্জ্য ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে না পারি তখন আপনারা যা খুশি তাই করেন, আপনারা নিজেরাও করবেন না, কাউকে করতে হবে। এই ফান্ডগুলো কোথায়? এই যে জুলাইয়ের আগস্টে বন্যা হয়, এটা কানা হতে যাবে। মে অঞ্চলে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীদেরকে নামাইয়া এই ট্রেনগুলোকে পরিষ্কার করেছেন, ওদেরকে পানি আটকে বন্ধ করে রেখেছে। আপনাদের দলীয় রাস্তানরা পানির প্রবাহ যেখানে বন্ধ করছে, ছুটে যাওয়া জায়গা অন্তত 2 মাস ধরে ছুটে রাখা বন্ধ করে। কোন পরিকল্পনা নাই, কোন প্ল্যান নেই, চলছে তো চলছে, কটালিকা প্রবাহ যাওয়াশি দিচ্ছেন আপনারা। জুলাই আমরা কেন পাবো? আর জুলাই শুনলে আপনাদের গায়ে জ্বর উঠে গ্যাস চাইলে। জুলাই ছাড়া আপনাদের অস্তিত্ব আছে এবং জুলাই ছাড়া ভবিষ্যতেও তার অস্তিত্ব। এই বাংলাদেশে এখন রাজনীতি করতে হবে জুলাইকে আইডল ধরে, জুলাইয়ের চেতনাকে শিরোধার্য করে, জুলাইয়ের চেতনার আলোকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, সামাজিক সুবিচার
বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার আধিপত্যবাদ মুক্ত স্বাধীন সার্বভৌম সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠার মাইল ফলক হচ্ছে জুলাই। এই জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে এদেশের রাজনীতিক ভবিষ্যৎ অন্ধকার বানাবেন না। আমরা আপনাদের সাথে বহুদিন আপনারা বহুদিনের সাথে কিছু তো খাতির আছে, এই খাতির থেকে বলছি। আমরা বলছিলাম না চুপ করে সরান নাই, এখন তো পানি পুরো করে সরাইছেন। বিরোধী দলের সব কথাকেই বিরোধিতার জন্য বলা হয় মনে করবেন না, ভালো জন্য করবেন। বড় একটা রিস্কে ছিলেন, এখন যখন গলায় চাপ পড়েছে তখন আপনারা এখন আমার বিদেশ পাঠিয়ে দিন না। আমাদের ইসলামী ব্যাংকের 80,000 যে কোটি টাকা উনি শেয়ার মার্কেটে দুর্নীতি করে নিয়েছেন, এটার বিচার না হওয়া পর্যন্ত বাইরে নিতে দিন। কম করেছে ওদেরকে তদন্ত করার জন্য তদন্তের সুযোগ দিবেন। চিকিৎসা যত হসপিটাল আছে সবগুলো রাজ্যের ডেলিগেটেড করে যত চিকিৎসা লাগে করে দিবেন, তার কাছে রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ নেক হায়াত দান করবে, কোনো বিচার না হবে। বিচার শেষ করতে হবে, ওনাকে পালিয়ে যাওয়ার কিন্তু সুযোগ দিয়ে দিন। কারণ আপনাদের ব্যাপারে এমনি কিন্তু এই মানুষ সন্দেহ আছে, আপনারা কিন্তু ভোটে পাস করছেন বেশিরভাগের সাথে আঘাত। পুরাতন ফেসিবাদ আর নতুন ফেসিবাদ কায়েম করার স্বপ্নে বিপুল যারা কয়েকটা গোষ্ঠী মিলে রেজাল্ট জালিয়াতির মাধ্যমে কিন্তু আপনারা ক্ষমতায় এসেছেন। এই জন্য ফেসিবাদের প্রতি আপনাদের দুর্বলতা আছে। এখন আপনাদের প্রতি আমাদের সচেতন করব, দেশটাকে বাঁচা, জাতিকে বাঁচা, জাতিকে ঐক্যবদ্ধ রাখা। ঐক্যবদ্ধ থাকার সমান হচ্ছে মাইল ফলক হচ্ছে গ্যারান্টি হচ্ছে জুলাই। জুলাইকে যদি মূল্যায়ন করেন ইনশাআল্লাহ জাতীয় ঐক্যবদ্ধ থাকবে এবং মাধ্যম থাকবে। জুলাইয়ের মধ্যে ৭১ স্বাধীনতা চেতনা আছে, সামাজিক সুবিচার আছে। জুলাইয়ের মধ্যে জুলাইয়ের চেতনা আছে, জুলাইয়ের মধ্যে ইসলামী মূল্যবোধের চেতনা আছে, ওয়াল জাস্টিস, ফ্রি চেতনার সমন্বয়, ইসলামী নৈতিকতা, ৭১ মানবিক মূল্যবোধ, সামাজিক সুবিচার আর জুলাইয়ের ওয়াল জাস্টিস, তিনটা মিলে শক্তিশালী মূল্যবোধ হচ্ছে জুলাই। এই জুলাই আছে মানে ৭১ আছে, জুলাই আছে মানে জুলাই আছে, জুলাই আছে মানে বাংলাদেশের সরকার প্রশ্ন হচ্ছে এই নৈতিক মূল্যবোধ সেটা আছে। এই ক্ষেত্রে মিলিয়ে বাংলাদেশ, এই বাংলাদেশকে আমরা সবাই মিলে এগিয়ে যাব। আমি ঢাকা মহানগরীতে অন্তত ১ ডজন সামাজিক কাজ করি। আমাদের রেফারেন্স সার্ভিস আছে, ব্লাড সার্ভিস আছে, আমাদের ফিজিওথেরাপি সার্ভিস আছে, আমাদের বাসায় ফ্রি এসি পাইপ প্রবলেম কিন্তু মেরামত করে দেওয়ার সার্ভিস আছে, সার্ভিস ইন ওয়ার্কফ্রম। আমাদের চিকিৎসায়, শিক্ষায় এবং সাধারণত সার্ভিসগুলো নাগরিকদের যে দৈনন্দিন হোম অ্যাপ্লায়েন্সের যে কাজগুলো অত্যন্ত চমৎকার হবে। আপনারা নেবেন, আপনারা নিয়ে একেবারে লিস্ট প্রাইসে আমাদের সেবার টিম যারা আছে তারা নেবে। আমাদের খুব সমস্যা, আপনাদের পাশাপাশি আপনাদের বন্ধু বান্ধবকে নেওয়ার সুযোগ দিয়ে অ্যাড্রেস আলাদা জানার চেষ্টা করবেন। আমাদের ভালো কাজ করছি, সম্পর্কে আপনারা যেটা সাক্ষী দেন এটাও আমাদের জন্য কাজ করেন। আমরা আপনাদেরকে ওয়েলকাম জানাই, আমাদের সেবা দিবেন। আর ঢাকার এখনকার সবচেয়ে বড় সমস্যা হল মশা এবং মশাবাহিত রোগ, ডেঙ্গুর প্রাদুর্ভাব এবং আমের মাধ্যমে যে আমাদের শিশুদের যে বিস্তৃত স্বাস্থ্য সেবা একেবারেই ভেঙে পড়েছে, দুর্নীতিগ্রস্ত। এখানে কোন মেশিনারি নাই যেটা নাকি আপনি টেস্ট করবেন, সব আইসিটি স্বাস্থ্য সেবা, সব মেশিনারি আইসিটি প্রাইভেটে গিয়ে আপনি সবচেয়ে কাজ করবেন, টেস্ট করবেন। সেই পুরাতন জায়গায় একটা পিওর নিয়োগ 25 লাখ টাকা দিত, এটা দারোয়ান, এটা ড্রাইভার, সাধারণ কর্মচারী, তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ 20-25 লাখ টাকা ঘুষ দরকার করতে ঠিকঠাক জানা এই সমস্ত কাজে একবার তাকে খুঁজে চেঞ্জ হন। তাহলে আমাদের আমি বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় নেতা করেছেন আরেকটা অনিবার্য বিপ্লবের প্রয়োজন হতে পারে, আমি সেই বিপ্লবের ডাক করি। এবং আগামী অক্টোবর নাগাদ ঢাকায় চিরমূলে নিয়ে দেশবাসীকে ঢাকায় আসার জন্য তিনি দাওয়াত দিবেন বলে ইতিমধ্যে প্রবলেম জানিয়েছে। আমরা আশা করব যে আরেকটা জুলাইয়ের ডাক দেওয়ার আগে ক্ষমতাসীনরা তারা স্বাভাবিক পরিস্থিতি উপলব্ধি করে জুলাইকে 100% মেনে নেবেন, দেশের সুশাসন দিবেন, দেশে দুর্নীতি বন্ধ করবেন, ঘুষ বন্ধ করবেন, সব ধরনের নিয়োগ বাণিজ্য বন্ধ করবেন,
চাঁদাবাজি কেন্দ্রবাজি বন্ধ করবেন, ঢাকা শহরকে জলাবদ্ধ করতে দিন এবং এই ময়লার আবার থেকে এবং এখানে যে বর্জ্য ব্যবস্থাপনা যে ঘাটতি এগুলোকে মুক্ত করবেন। নাহলে আমি যদি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের ঢাকায় আমাদের যে পরিমাণ সমর্থন সাপোর্ট মানুষের আছে, জনগণকে সাথে নিয়ে যদি আমরা সিটি কর্পোরেশন ঘেরাও করি কিংবা সরকারের কোন গুরুত্বপূর্ণ জায়গাগুলো ঘেরাও কর্মসূচি দেই, তখন কিন্তু সরকারকে সেই পরিস্থিতি ফেস করতে হবে। আমরা সেটা চাই না, আমরা শান্তি চাই। আমরা বারবার দাবি করে যাচ্ছি, আপনাদের এই লেমেন্টিস মাত্রা প্রশাসন দিয়ে এই সিটি চলবে না। আপনারা দ্রুত নির্বাচন দেন, নির্বাচন ঘোষণা হলে আমরা নির্বাচনী কাজে নেমে পড়বো, ক্ষমতা যার হাতে তাদের তিনি সমস্যার সমাধান করবেন। আর না হয় এইভাবে টাকাকে মনে রাখবেন না, আপনারা দ্রুত ঢাকার সার্বিক নাগরিক সেবা করুন। এখনো বিদ্যুৎ বিল দিতে যেতে হবে, গ্যাস বিল দিতে যেতে হবে, পানি বিল দিতে যেতে হবে, ক্যাশ লাইসেন্স করতে যেতে হবে, 10 দিন পরে যাবে, সেন্ট্রাল পুরাতনে যাবে। এই প্রাগৈতিহাসিক কালের এইসব সেবা আমরা কাশ্মীরে ছুড়ে মারি। আপনাদের মধ্যে এরকম কোন লোক নাই যে একটা অ্যাপ করবে, একটা সমন্বিত অ্যাপ করবে যেখান থেকে পরে বসে সব করা যাবে। এগুলো করতে না পারলে এইসব সেবার জায়গা থেকে সরে যান। আমরা চাই যত নাগরিক সেবাকে আপনারা উন্নত করবেন, আপডেট করবেন, আমাদেরকে দুর্ভোগ থেকে, দুর্যোগ থেকে, কষ্ট থেকে, হতাশা থেকে, সন্ত্রাস থেকে আপনারা মুক্তি দিবেন। রাজধানী হলো একটা দেশের মূল প্রতিনিধিত্বকারী জায়গা। দুনিয়াকে আপনি লিড করবেন রাজধানী দিয়ে। রাজধানী যদি প্রচুর দুর্গন্ধ থাকে, রাস্তাঘাট যদি পুরোপুরি থাকে, আমাদের বিভিন্ন সংস্থার মধ্যে এত সমন্বয়হীনতা, আজকে এটা করে কালকে আরেকটা করে অন্যান্য মানুষ মূলাধরা এগুলো হাসিনা মার্কেটটা আবার বন্ধ করে। আমরা তো বিদেশি দেশ থেকে বহুদিন আমাদেরকে তথ্য বলে আপনারা সত্য কারণে তো বিদেশে ছিলেন, সত্য থেকে কিন্তু শিখেন নাই। পৃথিবীর বিভিন্ন দেশের সিটিগুলো কত উন্নত, আমাদেরকে কত আপনারা এটা প্রশ্ন বুঝলাম। আমি সিটিবাসীর পক্ষ থেকে সুনির্বন্ধ নিবেদন জানাচ্ছি, আপনারা অতি তাড়াতাড়ি আমাদের ঢাকা সিটি থেকে আপনারা এই অবহেলার হাত থেকে রক্ষা করেন, এটা উন্নত করেন, নাগরিক সেবাকে সহজ করেন, দুর্নীতি নাগরিক সেবার প্রত্যেকটা জায়গায় দালাল বসে আছে, একটা কাজে দালাল সেবা করবেন, একটা নাগরিক সেবা দালাল সেবা করতে পারবেন। একটু বাংলাদেশে আমরা আছি, এই পুরাতন ফেসিবাদের বাংলাদেশ আমরা চাই না। আমরা জুলাই উত্তর বাংলাদেশের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করতে